কোরবানির পশু যেমন গরু, মহিষ বা উট, এগুলো পশুর ক্ষেত্রে 7 ভাগ হওয়া আবশ্যক কিনা, যদি ভাগে কোরবানি দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনার ভাগের সংখ্যা জোর হলে হবে কিনা বা বেজোর হওয়া আবশ্যক কিনা, বা 7 ভাগের কম যদি হয় তো সেক্ষেত্রে কোরবানি হবে কিনা, এ বিষয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন। সুপ্রিয় দর্শক, এর জবাব হলো, কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি বড় পশু হয় তাহলে সেখানে সর্বোচ্চ 7 ভাগ দেওয়া যায়। 7 ভাগের উপরে দেওয়া যায় না, সর্বোচ্চ 7 ভাগ, এর উপরে আর দেওয়া যাবে না। এখন 7 ভাগ দেওয়ার ক্ষেত্রে জোর হতে হবে নাকি বেজোর, যেমন 1, 3, 5, 7 নাকি 2, 4, 6 এভাবে দিলেও হবে? জবাব হলো, এখানে জোর বেজোর সংখ্যার কোনো কথা হাদিসে নির্ধারণ করা নেই। আপনি জোর সংখ্যার ভাগী দিয়েও দিতে পারেন, বেজোর সংখ্যার ভাগী দিয়েও দিতে পারেন, তথা 2 জন দিলেও হবে, 4 জন দিলেও হবে, 6 জন দিলেও হবে, 5 জন দিলেও হবে, 3 জন দিলেও হবে। আবার 7 জনই যে হতে হবে এরকমও নয়, 7-এর কম হলেও হবে, আর সর্বোচ্চ 7 জন, এর উপরে আর দেওয়া যাবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যারা ভাগে দিবেন, ভাগের ক্ষেত্রে বেজোর সংখ্যা হওয়া আবশ্যক নয়, জরুরি নয়। আপনি জোর সংখ্যার ভাগী নিয়েও কুরবানি দিতে পারবেন, এতে করে আপনার কুরবানি হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, আশা করি এই মাসআলাটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কুরবানি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনার থাকলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।